চর ঘুষি তো খুবই নরম, আর দাঁতগুলো সবসময় একেবারে মানে কি চোখ রাঙিয়ে আছে, সুযোগ পেলেই কেটে টুকরো টুকরো করে দেবো, রক্তাক্ত করে দেবো। কি ভাই জীব কথা বলছে আর দাঁতে দিতে কামড়ে দিব, ফুসকে গেল, হলো না। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? 25 বছর 50 বছর আর 75 বছর 80 বছর এই দাঁত গুলো না খালি জীবটাকে কামড়ে দিয়ে জীবটাকে কেটে টুকরো টুকরো করতে চাই, ধ্বংস করতে চাই। কিন্তু আমি কি বলছি জানেন, দাঁত 40 বছর বয়সে 2টো 3টে গেল, 50-এ আরো 5টা গেল। কি ভাই শুনছেন? শহীদ হতে হতে একদিন দেখা গেল যে পুরো 32টা দাঁত কি হয়ে গেছে, শেষ। হ্যাঁ, কিন্তু জীব আছে না, ধ্বংস হয়ে গেছে। জীবের কিছুই করতে পারেনি, জীব কাজ করছে। আমরা সারা দুনিয়াতে এখন এমন এমন দেশে বাস করি যেখানে শুধু ইসলামকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করা হয়। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি বলুন? তাহলে সেই জায়গাতে আমরা কাজ করছি, কিন্তু দুনিয়ার সব অশুভ শক্তি ধ্বংস হতে চলেছে, কিন্তু জীব অটুট আছে। কি ভাই আছে না নেই? আমরা নিজেরা খরচ করি, কোটি কোটি টাকা খরচ হয় এক একটা মাদ্রাসার পিছনে, এবং সব মাদ্রাসাগুলো চলছে না চলছে না বলুন? দারুল উলুম দেওবন্দ গোটা বিশ্বের জন্য আদর্শ। কি বলুন সুবহানাল্লাহ। কি ভাই এই মতবাদটা আমরা মানি না মানি না? হিন্দুস্তানেই চলছে, তার বিরুদ্ধে সবসময় কোনো না কোনো চক্রান্ত করা হচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে সামান্যতম কোনো ক্ষতি কেউ করতে পারে না, আর আগামীতে জোরে বলুন পারবে না। এই জন্য ভাইজান আমরা সবাই বলি ইনশাআল্লাহ আমরা নিজেরা এই মাদ্রাসাগুলোর হেফাজতের জন্য, এর উন্নতির জন্য, উর্দুতে বলে ইসকা বাকা আর ইরতিকা, इसके लिए हम सबको कुर्बानी देनी होगी। कि भाई इंशाल्लाह আমরা আমাদের অর্থ সামর্থ্য দিয়ে সহযোগিতা দিয়ে এর উন্নতি সাধন করব ইনশাআল্লাহ। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? দেখুন চলে যাবেন না, আমার পরেও বক্তা আছে হয়তো, ও আল্লাহ তাই নাকি? তাহলে একটু দোয়া নিয়ে যান, নাকি দোয়াও নেবেন না? পছন্দ হয়নি না? হ্যাঁ, বয়ানে এই বয়ান আমি তো শুধু আল্লাহর কথাগুলো শোনালাম, তাও ভালো লাগেনি? একটু রং রস দরকার ছিল নাকি? মজা? হ্যাঁ, আমি দেখি কি বলে ওই কি বলে আজকাল ইউটিউবে কি বলে, ইউটিউবে লেখা আছে হেসে হেসে পেটে খিল না ধরলে এমবি ফেরত। মানে ওই বক্তার প্রচার দিয়েছে যে যদি হাসি না আসে তাহলে কি হবে, ওরা নাকি আবার এমবি ফেরত দেবে, মানে পয়সা ফেরত দেবে। কি এইরকম হাসির বক্তা শুনতে চান? জি, ইলম, আল্লাহ বলেছেন ইলম হলো এক নম্বর জিনিস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم إنا نسألك يا الله يا رحمن يا رحيم يا رحمن يا رحيم اللهم احرسنا بعينك الذي لا تنام واكنفنا بركنك الذي لا يرام وارحمنا بقدرتك علينا فلا نهلك أنت رجائنا. اللهم إنك تسمع كلامنا اللهم إنك تسمع كلامنا وترى مكاننا لا يخفى عليك شيء من أمورنا ونحن البائس الفقير ونحن البائس الفقير المستغيث المستجير الوجل المشفق المعترف بذنوبنا نبتهل إليك ابتهال المذنب الذليل
ندعوك دعاء الخائف الضرير دعاء من خضعت لك رقبته وذل لك جسمه ورغم لك أنفه نسألك مسألة المسكين نسألك مسألة المسكين نسألك مسألة المسكين ندعوك دعاء الخائف الضرير اللهم لا تجعلنا بدعائك شقيا وكلنا رؤوفا رحيما يا خير المسؤولين يا خير المسؤولين يا خير المعطين يا خير المعطين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাফ করে দাও আল্লাহ সবার গুনাহ থেকে মাফ করে দাও আমাদের অপরাধকে মার্জনা করে দাও আল্লাহ সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার নেক বান্দা বানিয়ে নাও যাদের সামনে আলোচনা করলাম আল্লাহ বক্তা এবং শ্রোতা আল্লাহ পুরুষ হোক আর নারী যেই কানে শুনেছে হিন্দু হোক আর মুসলমান যেই হোক না কেন তোমারই বান্দা তুমি সৃষ্টি করেছো তুমি পালন করছো তুমি তাকে বাতাস দিয়ে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছো তুমি দয়া করে সবাইকে হিদায়াত দিয়ে দাও সকলের মনের মধ্যে তুমি এ আল্লাহ সঠিক বুঝ দান করো আল্লাহ এ আল্লাহ সবাইকে মূল্যবোধ দান করো মূল্যবোধ তাদেরকে দিয়ে দাও আর দায়িত্ববোধ দান করো দায়িত্ব পালনে ব্রতী হওয়ার জন্য তাদের মন মানসিকতা তৈরি করে দাও এ আল্লাহ দিনদার বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও মুত্তাকি বানিয়ে দাও আমাদের সবাইকে সাবধানী আর সংযমী করে দাও স্বেচ্ছাচারিতা থেকে হেফাজত করো স্বৈরাচারিতাকে হেফাজত করো দুনিয়াতে নাফরমানি আর বেঈমানি থেকে হেফাজত করো অপরাধ প্রবণতা থেকে আমাদের সবাইকে বাঁচাও এই সমাজকে তুমি দুর্নীতি মুক্ত করো সমাজকে দুর্নীতি মুক্ত করো দেশকে দুর্নীতি মুক্ত করো প্রশাসনকে দুর্নীতি মুক্ত করো এ আল্লাহ তুমি হেফাজত করো আমাদের দেশকে মুসলমানদেরকে হেফাজত করো সমস্ত মানুষদেরকে হেফাজত করো সকলের হককে দুনিয়াতে প্রতিষ্ঠিত করো কাউরির হক যেন নষ্ট না হয় এ আল্লাহ তুমি দয়া করো আল্লাহ এ আল্লাহ যারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করতে চায় মানুষের রক্ত প্রবাহিত করতে চায় এই দুনিয়ার সমস্ত সুস্থিতাকে ধ্বংস করতে চাই তুমি তাদেরকে সুবুঝ দান করো আর যদি তাদের ভাগ্যে সুবুঝ না থাকে সারা বিশ্বের ভিতর থেকে এই রকম সমস্ত ব্যক্তিদেরকে তুমি একটা বাছাই করে করে তাদের আল্লাহ তাদের থেকে এই পৃথিবীর মাটিটাকে তুমি পবিত্র করে দাও মাটিতে প্রশান্তি দাও আল্লাহ অবতীর্ণ করো সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করো ভাইচারগি দান করো এ আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা মোহাম্মত সৌহার্দ্যের বাতাবরণ সৃষ্টি করো সমস্ত এ আল্লাহ শত্রুতাকে আর সমস্ত ক্ষয়ক্ষতিকে আমাদের তার থেকে হেফাজত করো যতদিন হায়াতে থাকবো সবাইকে দ্বীন ঈমানের মেহনতে শামিল করে নাও এ আল্লাহ আমাদের দুনিয়ার আখিরাতের মঙ্গল দান করো অমঙ্গল থেকে হেফাজত করো আমাদের দুনিয়াতে রহমত আর বরকতের ফয়সালা করো আর সমস্ত রকমের আযাব থেকে বালা মুসিবত থেকে হেফাজত করো আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে সুস্থতা তোমার কাছে ভিক্ষা চাইছি সুস্থ সবল সুঠাম কর্মটা দেহ দাও আল্লাহ আর যতদিন বেঁচে থাকবো কাউরির মুখাপেক্ষী রেখো না তাই তোমার কাছে ভিক্ষা চাইছি পবিত্র প্রশস্ত সম্মানিত অফুরন্ত রুজি আমাদের সবাইকে দান করো আল্লাহ সকলের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা মোহাম্মত সৌহার্দ্যের বাতাবরণ সৃষ্টি করো পরিবেশ তৈরি করো আমাদের সবাইকে এক মায়ের সন্তানের মতো বসবাস করার তৌফিক দাও করো আমরা সবাই একই আল্লাহর বান্দা আর একই নবীর উম্মত সেই হিসেবে সবাইকে আল্লাহ আপসের মধ্যে উলফত আর মোহাম্মত নসিব করে দাও
যতদিন হায়াতে রাখবে সবাইকে দিন ইমানের মেহনতে শামিল করে নিও। এই প্রতিষ্ঠানকে তুমি গ্রহণ করো, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, এই প্রতিষ্ঠানের সমস্ত অভাবকে তুমি নিজের গায়বী খাজানা থেকে পূরণ করো। যোগ্য লোকেদেরকে, সামর্থ্যবান লোকেদের অন্তরকে এই মাদ্রাসার দিকে ধাবিত করো, তাদের সবাইকে এই মাদ্রাসার পরিপূরক বানিয়ে নাও, সমস্ত মানুষকে সহযোগী বানিয়ে নাও, শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করো। এ আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্তকে হেফাজত করো। এ আল্লাহ দুশ্মনদের দুশ্মনী থেকে হেফাজত করো। আর হিংসুকদের হিংসা থেকে হেফাজত করো। উপর থেকে নিচে থেকে ডাইনে থেকে বামে থেকে আগে থেকে পিছন থেকে সব দিক থেকে এই প্রতিষ্ঠানকে হেফাজত করো। এই প্রতিষ্ঠানের ফয়েজকে তুমি আম করে দাও, দুনিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে দাও। হে আল্লাহ সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করো। যতদিন পর্যন্ত হে আল্লাহ এই দুনিয়াতে আমরা বেঁচে থাকবো ইসলাম আর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়ে, আর যখন মরণ হবে এ আল্লাহ কালিমা তাইয়্যিবা জবানের উপর জারি করে দিয়ে ঈমানের সাথে মওত নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তর দেন।